বার্সেলোনা ভক্তরা সবসময় চায় যে তাদের দলের প্রাণভোমরা হোক মেসির মতো কোনো আর্জেন্টাইন খেলোয়াড়। হ্যাঁ, এটা ফুটবলের প্রচলিত একটা মিথ। যেমনটা ব্রাজিলিয়ানরা চায় সবসময় রিয়াল মাদ্রিদকে ডমিনেট করুক একজন ব্রাজিলিয়ান। এই মুহূর্তে বার্সেলোনার যে স্কোয়াড, সেখানে আর্জেন্টাইন তেমন কোনো বড় নাম নেই যে কিনা বার্সেলোনাকে রাঙাচ্ছে, কিন্তু তাদের এই চাওয়াটা সত্যি হতে পারে আগামী মৌসুমেই। একটা গুজব উঠেছে বা কেউ কেউ বলছেন, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী বা সবকিছু জয়ী, কারণ তিনি তো গত মৌসুমে ম্যানচেস্টার সিটি হয়ে মোটামুটি সবকিছু জিতে ফেলেছে। তিনি নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে আবার বার্সেলোনায় পাড়ি জমাবেন। যদি এটা হয় তাহলে সেই মিথটা সত্যি হতে পারে। এই মুহূর্তে বার্সেলোনাকে টেনে নিয়ে যাচ্ছেন মূলত রাফিনিয়া। হ্যাঁ, দলে লেভানডস্কি, লামিন ইয়ামালের মতো তারকা খেলোয়াড় আছে, কিন্তু এর পরেও কেমন জানি বার্সেলোনা দলটাকে একটু অপূর্ণ মনে হয়। চলতি সিজনে তো বার্সেলোনা ট্রেবল জয়ের একেবারে দোরগোড়ায় এই জন্যই বলছি, কোপা ডেল রের ইতিমধ্যেই তারা ফাইনাল উঠে গিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই তারা সেমিফাইনাল উঠে গেছে, আবার লা লিগায় তারা পয়েন্ট তালিকার শীর্ষে, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তাদের তুলনায় তারা প্রায় 4 পয়েন্ট এগিয়ে আছে। এখন হুলিয়ান আলভারেজ তো জাস্ট গত মৌসুমেই ম্যানচেস্টার সিটির কাছে চলে এলেন অ্যাটলেটিকো মাদ্রিদে, তাহলে তিনি কেন বার্সেলোনাতে যাবেন? এই প্রশ্নটা আসতেই পারে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমার ধারণা অ্যাটলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে নিয়ে যতটা বেশি স্বাচ্ছন্দ্যে আছে, যতটা কমফোর্ট জোনে আছে, কিন্তু হুলিয়ান আলভারেজ কি আসলে ততটা স্বাচ্ছন্দ্যে আছেন? আমার কেমন জানি মনে হচ্ছে না। কারণ তিনি বলতে গেলে একক প্রচেষ্টায় দলকে চ্যাম্পিয়ন্স লিগে যে পারফর্ম করেছে সেখানে নিয়ে এলেন, লা লিগার এখন তারা পয়েন্ট তালিকায় তিনি আছে সেখানে আনছেন, বা অন্য যে কোনো খেলাতেই হুলিয়ান আলভারেজই হচ্ছে তাদের মূল অস্ত্র। বাট তিনি তার যোগ্য কোনো সঙ্গী পাচ্ছেন না। দলে বড় নাম আরো দু একটা আছে, ডিপল আছেন, গ্রিজম্যান আছেন, শার্লট আছে, কিন্তু কথা হচ্ছে হুলিয়ান আলভারেজকে প্রপার সাহায্য করার মতো কোনো খেলোয়াড় আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে নেই। তাহলে কি সত্যি হুলিয়ান আলভারেজ বার্সেলোনাতে যাবেন? এইটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আগামী মৌসুমে যখন দলবদলের সময়টা আসবে তখন। কারণ তার সাথে যে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তিটা আছে, সেই চুক্তিটা কবে শেষ হবে, আর সেই চুক্তি থেকে যদি আগেই বেরিয়ে এসে হুলিয়ান আলভারেজ বার্সিতে যায়, সেক্ষেত্রে বার্সেলোনা তার জন্য কত টাকা খরচ করবে। কারণ বার্সেলোনার আর্থিক অবস্থা আমরা জানি খুব বেশি ভালো নয়। তার ট্রান্সফার ফি বাবদ যে টাকাটা খরচ করতে হবে, সেটা বার্সেলোনা কর্তৃপক্ষ রাজি হবে কিনা, অনেক যদি কিন্তুর মধ্যে আছে। কিন্তু সত্যি সত্যি যদি আলভারেজ চলে যান বার্সেলোনাতে, তাহলে বার্সেলোনা কি করবে? তাদের এখন যে আক্রমণ ত্রয়ী আছেন, অর্থাৎ রাফিনিয়া, রবার্ট লেভানডস্কি এবং লামিন ইয়ামাল, তাদের মধ্যে কাউকে ছেড়ে দিবেন? বা ওইসব খেলোয়াড়রাও কি কেউ এই মুহূর্তে বার্সেলোনাকে ছাড়তে চাইবেন? যদি বার্সেলোনা এবার ট্রেবলই জিতে ফেলে, তাহলে তো তারা যোগ্য দাবিদার বার্সেলোনাতে থাকার জন্য, বা ক্লাব কর্তৃপক্ষের উচিত তাদের যদি চুক্তি শেষ হয়ে যায় সেটাও বাড়িয়ে নেওয়ার। এটাই তো স্বাভাবিক, কারণ আনবিটেন 11 বা আনবিটেন যে টিমটা ছিল সেটাকেই তো সবাই রাখতে চায়, তাই না? কিন্তু এটা সত্য যে আলভারেজ যে মাপের খেলোয়াড়, তার যে সামনে ভবিষ্যৎ, সেখানে তিনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যোগ দেন, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে বার্সেলোনা এবং আলভারেজ দুজনের জন্যই হয়তো সামনের সিজন থেকেই অনেক অনেক ট্রফি হাতছানি দিবে। জানি না ভবিষ্যৎটা কি হবে। রিউমার কি রিউমারই থাকবে, গুজবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই তার বাস্তবতা দেখতে পারবো, সেটা শুধুমাত্র আগামী সিজনই বোঝা যাবে। যে রিউমারটা উঠেছে সেটা নিয়ে কথা বললাম। আপনি কি চান যে হুলিয়ান আলভারেজ বার্সেলোনাতে যান? যদি চান, অথবা যদি আপনি না চান, দুটোই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।